17 বছরের আইনি লড়াই শেষে বিজয়ের হাসি ২৭তম বিসিএস-এর নিয়োগ বঞ্চিতদের মুখে। বিসিএস-এর চূড়ান্ত পর্যায়ে এসে বাদ পড়া এসব ব্যক্তিদের কেউই ৫ আগস্টের আগে ভাবেনি বিসিএস ক্যাডারে যোগ দেওয়ার কথা। ২০০৭ সালে ২৭তম বিসিএস-এ প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের এই ১১৩৭ জন। এরপর 111-এ তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ ১১৩৭ জনের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে বৈধতা দেন, কিন্তু আপিল বিভাগও সেই সময় ১১৩৭ জনের নিয়োগ বাতিল করে দেয়। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায় এলো বৃহস্পতিবার। প্রায় ১২০০ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ২৭ বিসিএস উত্তীর্ণ হয়েছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল। আজ সেই রায়ের মাধ্যমে সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক কারণেই এমন দুর্ভোগ নেমেছিল তাদের কপালে। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ১/১১ সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। যারা নতুন করে চাকরি পাবে তারা যেন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে এবং বাংলাদেশের এই শূন্য জায়গায় ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে। রায়ের পর নিজেদের সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগীরা। ১৭ বছর দুঃসহ যন্ত্রণায় কাটানোর পর এবার দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো এবং নির্দিষ্ট সময়ের ভিতর নিয়োগ পাবো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।